হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আপনাদের মধ্যে নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, বেগুনের কারিশমা, আর অনেকে বলে বেগুনের বাহারি। আর চিংড়ি মাছ, ডিম আর বেগুন দিয়ে বেগুনের কারিশমা রেসিপিটা তৈরি করব। আর বেগুনের কারিশমা রেসিপি দেখতে যেমন দারুণ, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। আর বানাতে কিন্তু খুবই সহজ। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর এদিকে আমি সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর তার সাথে এইদিকে নিয়েছি আমি ধনিয়া পাতা, পেঁয়াজ কলি আর একটা কাঁচামরিচ কুচি। আমি একটা সাইড দিয়ে এগুলো রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা বেগুন ধুয়ে নিয়েছি। আর বেগুনটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিব। আমি বেশি পাতলা কাটবো না, আমি কিন্তু মিডিয়ামভাবে এইভাবে একটু কেটে নিব। আর বেগুনটা কিন্তু আমি এইভাবে সবটা কেটে নিব। আর আমি কিন্তু ফুলটা না কেটে একটু লাগিয়ে লেগে তারপর আমি কাটতেছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর দেখেন বেগুনটা আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি বেগুনটাকে এইভাবে কেটে নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতন। আর আমি বেগুনটা পানিতে ভিজিয়ে রাখতেছি 10 মিনিটের মতন। আর একটা ডিম সিদ্ধ নিয়েছি আমি, ডিম সিদ্ধটা এখন আমি গ্রেট করে নিতেছি। আর আমি বেগুনের পুরটা বানাবার জন্য আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর বেগুনের পুরটা কিন্তু আপনারা চিকেন দিয়ে করতে পারেন, যে যার ইচ্ছে মতো করতে পারেন। অনেকে করে ডিম ভেজে নিয়েও আর ডিম সিদ্ধ করে নিয়ে কিন্তু পুরটা বানিলেও খুব ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। যার কাছে যেভাবে সহজ এভাবেই আপনারা ট্রাই করতে পারেন বেগুনের এই পুরটা বানানো। আমি ডিমটা গ্রেট করে নিয়েছি। আর এখন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে দিতেছি, আর তার সাথে সয়া সস। আর ডিমের আর বেগুনের চিংড়ি মাছের এই কারিশমা রেসিপিটা এতটাই ভালো লাগে, আপনারা একদিন রেসিপিটা তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আসলে খুবই দারুণ লাগে। আর এদিকে আমি স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পেঁয়াজ কলি, কাঁচামরিচ আর তার সাথে ধনিয়া পাতা আমি দিয়ে দিয়েছি এড করে। আর তার সাথে আমি এড করে নিয়েছি হলুদের গুঁড়ো আর শুকনো মরিচ অল্প একটু দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে একটা সাইড দিয়ে রেখে দিব। আর এই সময় কিন্তু এই উপকরণটা ভালো করে এভাবে মেখে নিলে সুন্দর একটা ফ্লেভারও আসে। ভালো করে মেখে নিলে কিন্তু ভালো হয়। আর আমি কিন্তু লাস্ট মুহূর্তে 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিতেছি। আর এদিকে আমি সরিষার তেল, টমেটো সস দিয়ে আমি সাথে শুকনো মরিচ দিয়ে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এই সসটা বানিয়ে আমি একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর এইভাবে কিন্তু একটা সস বানিয়ে বেগুন ভাজার মধ্যে মাঝে মধ্যে দিলে খুবই ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর এইদিকে আমি টমেটো সস দিয়ে আমি এই পুরটা আমি বানিয়ে একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর বেগুনটা আমি তুলে নিয়েছি পানির থেকে। আর এখন এই পুরটা আমি বেগুনের মধ্যে এইভাবে দিয়ে দিতেছি। আর আমি বেগুনের যতটা আমি এইভাবে পাকা করে আমি কেটেছি সবটার মধ্যে আমি কিন্তু এইভাবে পুরটা আমি দিয়ে দিব এক এক করে। আর আপনারা দেখে বুঝতে পারতেছেন এইভাবে কিন্তু আমি দিয়ে দিতেছি। আর সবগুলো পুর কিন্তু আমি দিয়ে দিয়েছি একইভাবে সবগুলো পুর আমি ফুল বেগুনের মধ্যে দিয়ে দিতেছি। আর চিংড়ি মাছটা আমি আগের থেকে আমি ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু আমি একটু হালকা কড়া করে আমি ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা আমি এভাবে দিয়ে দিতেছি বেগুনের মধ্যে। এভাবে আমি খেতে খেতে আমি 5টা চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমরা বাসাতে যেভাবে নর্মালি ভাজি এইভাবে আমি ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজার সময় শুধু আমি এড করেছি হলুদের গুঁড়ো, হালকা মরিচের গুঁড়ো, আর সাথে দিয়েছি আমি সয়া সস, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটার রস দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এইভাবে চিংড়ি মাছটা ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছটা দিয়ে আমি এইভাবে দিয়েছি। আর তার সাথে আমি দিয়েছি 2টো কাঁচামরিচ। আর এদিকে আমি ছোটো ফ্লেমটা ধরিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন আমি তেলটা দিয়ে দিব। আর তেলটা কিন্তু আমি কমও দিতেছি না আবার বেশিও দিতেছি না, হালকা দিয়ে দিতেছি। দিয়ে আমি বেগুনটা এইভাবে আমি বসিয়ে দিতেছি। আর তার সাথে আমি একটা রসুন আর 2টো কাঁচামরিচ আমি ভেজে নিতেছি। আর রসুন আর কাঁচামরিচটা আমি পরে ভাতের সাথে খাবো, তার জন্য আমি এইভাবে একটু ভেজে নিব। আর বেগুনের মধ্যে আমি যে সসটা বানিয়েছিলাম এই সসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে নিতেছি, ঢাকনা দিয়ে ঢেকে নিতেছি। আর আমি 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি আবারও সসটা দিয়ে দিতেছি। এইভাবে সসটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে। এই সসটা কিন্তু বানাতেও খুবই সহজ। চিলি সস যদি আপনারা বাসাতে না রাখেন কি হাতের কাছে না পান তখন কিন্তু এই সসটা বানিয়ে নিতে পারেন।
আর এই সসটা দিয়ে এইভাবে আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে দিয়ে দিব। আর এই সসটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি বেগুনের এই পাকা জায়গার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছি চাকু দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে নিতেছি। আর বেগুনের কারিশমাটা বানাতে কিন্তু 30 মিনিটের মতন সময় লেগেছে। চুলোর ফ্লেমটা কিন্তু একেবারেই স্লোভাবে রাখতে হয়, খুবই কমভাবে রাখতে হয়। তার জন্য এই বেগুনের কারিশমাটা হতে 20 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে। আর আমি বেগুনটা আমার হয়ে গিয়েছে লাস্টের দিক দিয়ে। আর এখন আমি দিয়ে দিতেছি সসটা সবগুলোই দিয়ে আমি আবারও চাকু দিয়ে এইভাবে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে দিব। আর এই সসটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর ভালো লাগে খেতে। আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে নিতেছি। সসটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে নিব। আর আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। আর এদিকে আমি পরিবেশন করে নিয়েছি, দেখেন মাশাআল্লাহ অনেক দারুণ লাগতেছে। আর দেখে অনেকটাই মনে হইতেছে স্বাদ হবে, আসলে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।